আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি তরিকুল ইংলিশ একাডেমি থেকে তরিকুল স্যার বলছি। আপনাদের সকলকে ওয়েলকাম করছি আজকের এই চমৎকার সেশনটিতে। আশা করছি সঙ্গেই থাকবেন। তাহলে চলুন শুরু করি। লেট গেট স্টার্ট। হি হ্যাজেন্ট কাম ইয়েট, সে এখনও আসেনি। আমি আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, আমার এই ক্লাসগুলো যারা একদমই ইংলিশ বোঝেন না, ইংলিশে একদমই দুর্বল, তাদের জন্য। এগুলো অনেকের কাছে খুবই সহজ এবং মনে হবে যে এগুলো ক্লাস এভাবে বুঝিয়ে বুঝিয়ে করাতে হয়। হ্যাঁ হয়, যারা পারে না, যারা একদমই বোঝে না, তাদেরকে এভাবেই বলতে হয়। হি হ্যাজেন্ট, হ্যাজ, হ্যাভ এগুলো থাকলে আপনার ভার্বের 3 নম্বর ফর্ম বসাতে হয়। কি বলছি? হ্যাভ, হ্যাজ এগুলো থাকলে কি করবেন? ভার্বের 3 নম্বর ফর্ম বসাবেন। অর্থাৎ কাম, কেম, খাম। হি হ্যাজেন্ট কাম ইয়েট, সে এখনও আসেনি। দেখেন, উই হ্যাভেন্ট গন ইয়েট, গো, গন, গন, গোয়ের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে। তাহলে কি বলছি? উই হ্যাভেন্ট গন ইয়েট, আমরা এখনও যাইনি। অর্থাৎ হ্যাভ নটকে আমরা কন্ট্রাকশন ইউজ করেছি। এইচ এ বি, হ্যাভ, এন ও টি নট। এই হ্যাভ নটকে যদি আমরা ছোট করে লিখতে চাই বা কন্ট্রাকশন ইউজ করি, তাহলে লিখতে পারি এইচ এ ভি ই এন অ্যাপোস্ট্রোফি কি হবে? টি, হ্যাভেন্ট। বুঝতে পেরেছেন? হ্যাভেন্ট। উই হ্যাভেন্ট গন ইয়েট, আমরা এখনও যাইনি। উই হ্যাভেন্ট অ্যারাইভড ইয়েট, আমরা এখনও পৌঁছাইনি। অ্যারাইভড মানে পৌঁছানো, অ্যারাইভড। অর্থাৎ কি বলছে? অ্যারাইভ থেকে অ্যারাইভড হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে, অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্ম। বুঝতে পেরেছেন? উই হ্যাভেন্ট অ্যারাইভড ইয়েট, আমরা এখনও পৌঁছাইনি। এই যে ইয়েটটা হচ্ছে নি অর্থে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে? এটা নেগেটিভ অর্থ প্রকাশ করবে। আই হ্যাভেন্ট ম্যারিড ইয়েট, আমি এখনও বিয়ে করিনি, এভাবে। যাই হোক, ওটা আমি পরে বলছি। আই হ্যাভেন্ট সিন হিম ইয়েট, আমি তাকে এখনও দেখিনি। আই হ্যাভেন্ট সিন, সিন 3 নম্বর ফর হিম ইয়েট, আমি তাকে, হিম মানে তাকে, আমি তাকে এখনও দেখিনি। আই হ্যাভেন্ট সিন হিম ইয়েট, আমি তাকে এখনও দেখিনি। ইনিশিয়ালি অর্থ হচ্ছে, আমি আবারও বলছি, ইনিশিয়ালি অর্থ হচ্ছে যে প্রথম। হ্যাঁ, ইনিশিয়াল অর্থ কি? ইনিশিয়ালি অর্থ হচ্ছে প্রথম। তাহলে আমরা এই ইনিশিয়াল দিয়ে যদি বাক্য তৈরি করি, এই প্রথমের আরও একটা অর্থ রয়েছে, ইনস্টানিং। আমরা ওটা দিই নেই, এই একটা দিয়েই করি। ইনিশিয়ালি এভরিওয়ান মেক্স মিস্টেক্স, প্রথম সবাই ভুল করে। এভরিওয়ান মানে সবাই। ইনিশিয়ালি প্রথম এভরিওয়ান মেক্স মিস্টেক্স, প্রথম সবাই ভুল করে। তাহলে আমরা যদি ইনিশিয়াল দিয়ে বলি, ইনিশিয়াল আচ্ছা, ইনিশিয়ালিতে আর একটু LLY, ইনিশিয়ালি কি বলছি একটু সাথে থাকবেন, আমি আবারও দেখাচ্ছি। ইনিশিয়ালি ইউ ক্যান ফাইন্ড ডিফিকাল্টি, প্রথম তোমার সমস্যা হতে পারে। হ্যাঁ, ইনিশিয়ালি ইউ ক্যান ফাইন্ড ডিফিকাল্টি, প্রথম তোমার সমস্যা হতে পারে। ইনিশিয়ালি দে অল ওয়ান্টেড ইট, প্রথম তারা সবাই এটা চাইতো। ওয়ান্টেড মানে চাওয়া, ভার্বের কয় নম্বর ফর্ম বসেছে এখানে? 3 নম্বর। ইনিশিয়ালি দে অল ওয়ান্টেড ইট, প্রথম তারা সবাই এটা চাইতো। ইনিশিয়ালি ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড, ইনিশিয়ালি ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড, প্রথম তোমাকে কঠোর পরিশ্রম করতেই হবে। প্রথম কি? তোমাকে কঠোর পরিশ্রম করতেই হবে। ইনিশিয়ালি ইউ হ্যাভ টু কাম আর্লি, প্রথম তোমাকে তাড়াতাড়ি আসতেই হবে। ইনিশিয়ালি মানে প্রথম, আমি আবারও বলছি, ইনিশিয়ালি ইউ হ্যাভ টু কাম আর্লি, প্রথম তোমাকে তাড়াতাড়ি আসতেই হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই চমৎকার সেশনটি আশা করছি আপনারা ভালোভাবে চর্চা করবেন এবং ডেইলি লাইফে আপনি এগুলো ব্যবহার করার চেষ্টা করবেন প্র্যাকটিক্যালি। হ্যাঁ, যেই থাকুক না কেন, বন্ধু বান্ধব এবং আপনার পরিবারে যেই থাকুক, তার সাথে অল্প করে বলার চেষ্টা করবেন। আমি আপনাকে একটা চমৎকার স্টেজে নিয়ে যাব ইনশাল্লাহ, আমাদের সঙ্গে থাকবেন। কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলোর সাথে পরিচয় করে দিলে আপনি ফরেনারদের সাথে কথা বলতে পারবেন। সেখানে আপনি অনেক বন্ধুবান্ধব খুঁজে পাবেন, যেখানে আপনি একদম আপনার মনের ভাব প্রকাশ করার মতন একটা স্পেস, আপনি কথা বলতে পারবেন খুব চমৎকারভাবে। তাহলে আজকে আমি এখানেই শেষ করছি। আর আমাদের পিছনের ক্লাসগুলো আপনারা দেখতে পারেন নিয়মিত। আমাদের সাথে থাকতে লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন, এই প্রত্যাশা রাখছি। কারণ আমরা প্রতিদিনই নতুন কোনো না কোনো কন্টেন্ট নিয়ে আসছি এখানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।